আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এআর হোম লাইফে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু হান্তান আমার ভিডিওটি দেখরা আর হাজির হয়ে গেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা শেয়ার করবো কিতা করলাম দেখতে পারবা কিতা রেডি করতেছি। তো বিকাল করে নাস্তার লাগে তোরা তো পেঁয়াজ আর টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ, নাগামরিচ নিচ্ছি আর চানাচুর নিচ্ছি, মিক্স চানাচুর, লেবুর রস দিলাম আর মাস্টার্ড অয়েল নিচ্ছি। মাস্টার্ড অয়েল দিলাইমো আর একটু লবণ আর দিলাম চাট মশলা। এগুলো দিয়ে চামচ দিয়ে পালা করে মাখাই লাইমো, মিক্স করে নিলাম। বালা করে মিক্স করে নিলাম সবগুলা, একটু টেস্ট করে দেখি কিলা হয়েছে, লবণ ঠিক আছে নি সবটা। আলহামদুলিল্লাহ সবটা ঠিক হয়েছে। আর নাগামরিচ আর মাস্টার্ড অয়েল দিচ্ছি, তো একটু জাল জালও লাগে। তো আমার হয়ে গেছে। তো জাল খাইছো, মুখের মাঝে জাল লাগছে। নাগামরিচ দিয়ে বানাইছিলাম, আমার মুখ মিঠা খরণ লাগে। তো চা বানাইছি আর এই তো চকলেট কেক। আজকে রান্না বাড়া এখনো কিছু করছি না, আর কিতা করি আজকে আপনার লগে শেয়ার করার মতো। মুখর জাল কমানোর লাগে কেক আর চা নিছি, বানাইছি চা। এই তো বাচ্চারাও আদি রয়ে গেছে। তো আইলাম রাতের খাবার বানাইবার লাগে, ডিনারের লাগে কিতা বানাইতাম। তো আজকে বানাইমো খুবই মজাদার আর ইজি একবারে পাস্তা বানাইমো, ক্রিমি পাস্তা সারিন দি। তো আগে সবটা রেডি করিলাই। তো পেঁয়াজ কাটলাম, ধনে পাতা কাটিয়ে রাখছি আর রসুনের কোয়া নিচ্ছি 3-4টা। এগুলো কাটিয়ে আগে রেডি করিলাম। আর একটা সারিন নিচ্ছি আর পাস্তা নিচ্ছি। খুবই ইজি আর খুবই মজার ক্রিমি আর সার্ডিনের পাস্তা। লগে থেকে দেখুন আর প্লিজ পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে থেকে বেল আইকনটি অন করে নিবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো আর আমি কিলা বানাই আমার পাস্তা, আপনারা লগে থেকে দেখুন, ট্রাইও করতে পারেন, ওরা দেখতে পারেন কিলা লাগে। তো পানি বয়েলও দিছি, পাস্তা বয়েল করবার লাগে। তো পানির মধ্যে তোরা লবণ দিলাইমো যাতে পাস্তাটা ভালো করে সিদ্ধ হয় আর লবণও থাকে পাস্তার মাঝে। পাস্তা দিলাইলাম পানির মাঝে, গরম হয়ে গেছে পানি। পাস্তাটাও আমার বয়েল হয়ে গেছে, এখন নামাইলেমো। পাস্তা নামাইয়া দইয়া রাখছি ঠান্ডা পানি যাতে একলগে যেটা না লাগে। আর পান বয়ে দিছি, পানের মাঝে তোরা তেল দিছি আর দিলাম তোরা বাটারও। আর পেঁয়াজ দিয়ে একটু সময় নাড়াচাড়া করে লাইমো হালকা। হালকা একটু ভাজা হয়ে গেলে রসুনও দিলাইমো, রসুন দিয়ে একটু হালকা ভাজি লাইমো। এখন দিলাইলাম রসুন
বেসনটা দিয়েও একটু সময় নাড়াচাড়া করে ভাজিলাম যাতে গন্ধটা যায়। তো আর দিলাইলাম তেলও, আর দিব একটু পাপরিকা পাউডার। তো পেঁয়াজটা একটু নাড়া চাড়া ভাজিলাম। তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। তো দিলাইলাম পাস্তা সস দিয়ে আর একটু সময় নাড়া চাড়া মিক্স করে লইমু। পেঁয়াজ দিয়ে আর পাস্তা সসের একটু লোক তুলে লাইমু। তো এখন দিলাইমু নাড়া চাড়া সার্ডিন। তো সার্ডিনটা দিয়ে একটু নাড়া চাড়া ভাঙ্গা নিয়মবি মাছগুলারে ভালো করে মিক্স করে লাইমু সসের লগে। তোমার মিক্স করা হয়ে গেছে, এগুলা পাস্তা দিলাইমু। দিলাইলাম পাস্তা একটু ভালো করে নাড়া চাড়া নিয়মবি সসের লগে। দেখতে পারে খুব সুন্দর একটা কালার আইছে। দিলাইলাম একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়া চাড়া মিক্স করে লাইমু। আর এখন দিলামু একটু টক দই। তো 4 টেবিল স্পুন টক দই দিলাইলাম। দিয়ে এখন ভালো করে নাড়া চাড়া নিয়মবি মিক্স করে লাইমু পাস্তাটা একটু ক্রিমি ক্রিমি হয়ে যাইব। তারপরে কত ইজি আর খুবই ক্রিমি হয়েছে। তো ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। তো এখন দিলাম একটু চিজ, তোরা করে চিজ দিলাম দিয়ে নাড়া চাড়া মিক্স করে লাইম। তো রেডি হয়ে গেছে আমার পাস্তা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।